সাকিব বাদ দাও না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেবো না, এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। সাকিবের কারণেই ইন্ডাস্ট্রি সাফার করেছে, আর সাকিবের জন্যই ইন্ডাস্ট্রি বেশি একটা দূর আগাতে পারেনি। কিন্তু কেন, কি কারণে? এবার যেন দেলোয়ার জাহান জন্টু সাংবাদিকদের অনেক কথাই বলছেন সাকিব খানকে ঘিরে। সাকিব খানকে তিনি সুপারস্টার বলতেও নারাজ। কিন্তু কেন তিনি এই কথা বলছেন, প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। এগুলি কি আমাকে বলো, ওকে ছাড়াও ছবি বানায় হিট করতে পারি, তাহলে ওর পিছনে দৌড়াবো কেন? চিত্রনায়ক সাকিব খান বর্তমানে তুফান সিনেমা নিয়ে ব্যাপক আলোচনায় আছেন তিনি। তার কারণ তুফান সিনেমা অনেক বেশি দর্শকরা লুফে নিয়েছেন। দর্শকরা বেশি পছন্দ করার কারণে বিভিন্ন ইন্টারভিউতে সাকিব খানের শুধু প্রশংসায় দেখা যাচ্ছে। কিন্তু এই প্রশংসা শুধু করতে নারাজ দেলোয়ার জাহান জন্টু। জন্টু বলছেন সাকিব খান কোনো সুপারস্টারই না, তিনি কখনো সুপারস্টার ছিলেন না, বর্তমানেও তিনি সুপারস্টার নেই। সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে, আর যতদিন সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবে ততদিন শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে যাবে। তার এইসব কথা বলার তার কারণ হলো একটাই। তিনি বলছিলেন বিভিন্ন প্রডিউসাররা আছে, সাকিব খানকে শিডিউল দিলে সাকিব খান সময় মতো আসতেন না, 4 দিনে শুটিং করতে তার সময় লাগতো 1 মাস, যার কারণে প্রযোজকদের অনেক টাকা লস হয়ে যেত। আর এভাবেই ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে গেছে। আর সাকিব খান এই কাজগুলোই শুধু বরাবরই করেই আসতেছে। আমার আত্মসম্মানে লাগে, আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমি তাকে তৈরি করেছি। এভাবেই যেন সাকিব খানের প্রতি অভিযোগ নিয়ে সবার সামনেই কথা বলতেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। কিন্তু হঠাৎ করে সাকিবের প্রতি তার এত ক্ষোভ কেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঝন্টু সবসময় সাকিবের বিপরীতেই কেন কথা বলে? অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।